মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের ডে 2 দার্জিলিং থেকে। তো আজকে হচ্ছে দার্জিলিংয়ে আমরা কি কি সাইট সিন আছে সেইগুলোকে আমরা ঘুরবো, কিন্তু সাথে একটা দারুণ সুন্দর একটা গিফট দিই। দেখো কত সুন্দর পেছনটা, মানে একদম মেঘগুলো উড়ে উড়ে গায়ে মাথায় মুখে চারিদিকে মানে ভরে যাচ্ছে, এত সুন্দর লাগছে। সুন্দরটা যেমন এইরকম একটা বিউটি যেটা বর্ষাকালে পাওয়া যায়, সেই বিউটিটাই কিন্তু এখন দেখা যাচ্ছে। বাট একটু মানে রোদ উঠলে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেতাম, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাঞ্চনজঙ্ঘার দর্শন পাইনি। তো দেখা যাক সারাদিনের সাইট সিন করতে করতে কোথায় কাঞ্চনজঙ্ঘার মানে দর্শন মেলে। তো দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘাটাই তো মেন, সেটা এখনো পর্যন্ত চোখে পড়েনি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এখন জাস্ট বেরিয়েছি, একটু জাস্ট ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা কোথায় যাচ্ছি, কি যাচ্ছি না যাচ্ছি সবটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো। এই ভোরবেলার দার্জিলিংয়ের ম্যাল কিন্তু অপূর্ব লাগছে দেখতে। তো এখন আমরা কেভেন্ডার্সের দিকে যাচ্ছি, দেখা যাক ওইদিকে কোনো চায়ের দোকান টোকান কিছু আছে কিনা, চা টা খাবো খেয়ে। তো কালকে তো গ্লিনারি থেকে পাফ কেক বা আরও বিভিন্ন রকম কেক নেওয়া হয়েছে, তো সেইগুলো গাড়িতে নিয়ে নিয়েছি। তো সেটা যদি রাস্তায় কি দেখতে পাই তো তখন খাবো। তো চলো, তো আমরা এখান থেকেই গাড়িটা কালকে কথা বলে গেছি, তো এখান থেকেই গাড়িটা নেব। আর যারা এখানে শেয়ার কারে সকালবেলা একবার আসতে চাও, তো সেখানেও এখানে আসলেও কিন্তু মোটামুটি পাওয়া যায় সেটা শেয়ারে। তো আমরা এখন পিস পাগোটাতে এসে গেছি। তো ভীষণই শান্ত পরিবেশ, কিন্তু এতটাই মানে কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে আধা আধা দেখা যাচ্ছে। হঠাৎ করে যখন আসলাম তখন কোনো মেঘই ছিল না, কিন্তু এখন আবার দেখছি পুরো মেঘে পুরো ভরে গেছে। আর দার্জিলিংয়ের এই পিস প্যাগোডা হলো শান্তির প্রতীক। এটি এমন একটি শান্তির প্যাগোডাগুলির মধ্যে পড়ে যেটি সমস্ত জাতি ধর্মের লোকেদের বিশ্ব শান্তির সন্ধানে তাদের একত্রিত করতে এই প্যাগোডার যে ডিজাইন সেগুলো তৈরি করা হয়েছিল। দার্জিলিং শহরে এটি অবস্থিত এবং ভীষণই শান্ত একটি পরিবেশ। জাপানের এক বৌদ্ধ সন্ন্যাসী এবং নিপন্নজান ময়োহাজি বৌদ্ধের আদেশে এবং তাদের নির্দেশে এইখানে এই প্যাগোডাটি তৈরি হয়েছিল। 1 নভেম্বর 1992 সালে এটি উদ্বোধন করা হয়েছিল এবং এখানে বৌদ্ধদেবের নানা রকম রূপ বর্ণনা করা রয়েছে। পুরো ভিউটা দেখতে কিন্তু দারুণ লাগছে, অপূর্ব লাগছে, কিন্তু আরেকটু মানে ওয়েদারটা আরেকটু ক্লিয়ার থাকলে আরো বেশি ভালো লাগতো। এরপর আমরা এখান থেকে চললাম বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। বেশ কিছুটা পথ অতিক্রম করে আমরা এখন যাচ্ছি বাতাসিয়া লুপে। তো পৌঁছে গেছি। আর এই বাতাসিয়া লুপ হচ্ছে দার্জিলিং এবং ঘুমের মনোমুগ্ধকর শহরগুলির মধ্যে অবস্থিত। আর 140 ফুট নিচে নেমে আসে এই রেলপথ এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো ঘুরতে থাকে এই সম্পূর্ণ রেলপথটি এবং টয় ট্রেনটি। এখান থেকে টয় ট্রেনে চড়ার মজাই আলাদা এবং এখানে কিন্তু সমস্ত টয় ট্রেনগুলো দাঁড়ায় এবং ভীষণ সুন্দর লাগে দেখতে। এই বাতাসিয়া লুপটি এমনই এক সুন্দর জায়গা যা দর্শনার্থীদের কিন্তু ভীষণই মনোরঞ্জন করে। এই বাতাসিয়া লুপের চারপাশে রয়েছে সুন্দর বাগান দ্বারা পরিবেষ্টিত এবং রয়েছে দার্জিলিং পাহাড়ের বীর গোর্খা সৈন্যদের প্রতি শ্রদ্ধা, যারা দেশের সেবায় তাদের নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। এবং রয়েছে এক ওয়ার মেমোরিয়াল। আর এখানে রয়েছে চারপাশে কিন্তু প্রচুর দোকান। এই টয় ট্রেন যাবে এবং সাইডে রয়েছে প্রচুর দোকান, নানা রকম চা পাতা, শীতের বস্ত্র, সমস্ত রকম দোকান রয়েছে এবং এখানে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। আর এখানে রয়েছে দেখো প্রচুর দোকানপাট। আর এখানে কিন্তু যে দূরবীন এখানে রয়েছে সেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে তোমরা দেখতে পারো চাইলে। 50 টাকা করে এর টিকিট। এবং এখানে কিন্তু যে টয় ট্রেনটা আসে, টয় ট্রেনটা কিন্তু এখানে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য দাঁড়ায়। বিভিন্ন রকম ছবি তোলা এবং সুন্দর সুন্দর জামা কাপড় পরে ছবি তোলা, সমস্ত কিছুই কিন্তু ভীষণই ভালো লাগে। এখানে কিন্তু সমস্ত কিছু এই আনন্দ উপভোগ করা যায়। তো চলো দেখতে থাকো আরও সুন্দর সুন্দর কিছু দৃশ্য।
আর সমস্ত টয় ট্রেনগুলো যখন এখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো ঘুরতে থাকে সেটা কিন্তু ভীষণই ভালো লাগে। আর টয় ট্রেনের যে আওয়াজ সেটাতে এইখানকার পুরো জায়গাটা যেন একদম মনোমুগ্ধকর। খোলা আকাশ এবং সুন্দর টয় ট্রেনের আওয়াজে কিন্তু মনটাই ভরে যায়। সেখান থেকে বেরিয়ে আমরা কিন্তু বেশ কিছুটা টাইম একটা জায়গায় বসে একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে কিন্তু আমরা যাব আমাদের পরের ডেস্টিনেশন। তো চলো দেখতে থাকো। পর আমরা এখান থেকে চললাম অরেঞ্জ টি ভ্যালি গার্ডেনে। তো এই অরেঞ্জ টি ভ্যালি গার্ডেনটা ভীষণই সুন্দর, কুয়াশায় ভরা এই গার্ডেন, ভীষণই ভালো লাগছে দেখতে। এখানে যেখানে গাড়িটা আমাদের দাঁড় করিয়ে দিয়েছে সেখান থেকে কিন্তু বেশ খানিকটা নিচের দিকে গিয়ে এই অরেঞ্জ টি ভ্যালি গার্ডেনে কিন্তু যেতে হয়। এখানে পৌঁছে নানা রকম ছবি তোলা, নানা রকম সুন্দর সুন্দর ভিউ এনজয় করা, সমস্ত কিছুই কিন্তু এখানে করা যায়। এখানে এই পাহাড়ের উপত্যকা দিয়ে সুন্দর যে চা বাগানের দৃশ্য দেখতে কিন্তু ভীষণই মনোরম লাগে। আমরা এখন আছি অরেঞ্জ টি ভ্যালিতে, তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর মানে এত সুন্দর চা বাগানের মানে দৃশ্য, মানে কাছে না আসলে হয়তো মানে বোঝাই যায় না, এত সুন্দর লাগছে দেখতে। তোমাদের একটু পুরোটা দেখাচ্ছে, একটু দেখো। মানে আর অরেঞ্জ টি ভ্যালিতে দেখলাম, ভাবলাম অনেক লোকজন থাকবে, কিন্তু তেমন কোনো লোকজন দেখতে পাচ্ছি না, ফাঁকা ফাঁকাই লাগছে, খুব একটা লোকজন নেই। এখান থেকে আমরা এখন বেরিয়ে চললাম রক গার্ডেনের উদ্দেশ্যে। রক গার্ডেন যাওয়ার পথে রাস্তা কিন্তু এখানে ভীষণই খারাপ, সমস্ত গাড়ি কিন্তু এখানে যেতে চায় না। তো আমরা সব মানিয়ে নিয়ে আমরা এই রক গার্ডেনটা দেখব বলেই আর কি কিন্তু ড্রাইভারকে রাজি করানো হয়েছে। খুবই দুর্গম রাস্তা এবং কিন্তু বেশ কিছুটা দুর্গম হলেও সেখানে পৌঁছে এখানকার ভিউটা কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে কিন্তু এন্ট্রি ফিস 20 টাকা করে নিচ্ছে। তো টিকিট এখানে 20 টাকা। তো আমরাও 3টে টিকিট কেটে নিয়েছিলাম। তো ঢুকেই পাহাড়ি সুন্দর ঝর্ণা, এখানে রয়েছে চুন্নু জলপ্রপাত বা চুন্নু ফলস, এখানকার এই ফলসের নাম। তো ভীষণই ভালো লাগছিল পাহাড়ি ঝর্ণার এই প্রচণ্ড আওয়াজ, মনকে কিন্তু একদম শান্ত করে দিচ্ছিল। আমার আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আবার আসবো পরবর্তীতে কোনো দার্জিলিংয়ের নতুন আরও। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সাথে থেকো। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। চলো আজকে ভিডিওটা শেষ করতে।